الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुर्फिशानी ने तेरे कसरों को दुनिया कर दिया दुर्फिशानी ने तेरे कसरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न से जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया देखने को आँख देकर भूलने को लब दिया सदर मुहतरम सम्मानित सुधी सर्वप्रथम अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে লক্ষ্য করি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে মহব্বত করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ হযরত উলামা ইকরামের সান্নিধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসা বসার সুযোগ করে দিলেন যে মহান রব্বুল আলামিন কোটি কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে লালন করতেছেন আমরা সবাই সে আল্লাহর দরবারে মহব্বত ভালোবাসা নিয়ে দিলকে উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যিনি দীক্ষাগুরু যিনি শিক্ষাগুরু যিনি সৃষ্টিকুলের সর্দার বিশ্বজগতের গৌরব জাহানের প্রাণ পুরুষ আমরা সবাই সে নবীজির উপর মহব্বত ভালোবাসা নিয়ে দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আপনারা দিন থেকে হযরত উলামা ইকরামের জবান থেকে তথ্যবহুল আলোচনা শুনতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমতে আমাকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন আমার পরেও আলোচক আছে ওনারা আলোচনা করবেন আমি কোরআনুল কারীমের সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই আমি সেই আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াতকে সামনে নিয়ে নবী আলাইহিস সালাতু আয়াতকে সামনে নিয়ে বর্তমান মুসলিম উম্মার অতীব জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করব আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে ওই জাতীয় কথা বের করে দেয় যে কথার দ্বারায় বক্তা শ্রোতা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে বুঝে আমল করার তৌফিক দেয় সবাই বলি আমিন সম্মানিত সুধী আমি যে বিষয়টার উপরে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো পৃথিবী অশান্তির কারণ কি আমি আবারও বলছি আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হলো পৃথিবী অশান্তির কারণ কি সম্মানিত সুধী
পৃথিবী অশান্তির অনেক কারণ, এর মধ্যে মূল একটা কারণ, এই মূল কারণটা যদি পৃথিবীর প্রতিটা মানুষ ফলো করে চলে, বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যেই পৃথিবী শান্তির পৃথিবী হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কাজ, একটা জিনিস, আজকে বর্তমান পৃথিবীতে বিশ্ব প্রযুক্তির এ যুগে, শিক্ষা সাহিত্যিকতার এ যুগে, টেকনোলজির এ যুগে, আজ থেকে 50-100 বছর 200 বছর আগের মানুষগুলি যেই জাতীয় জিনিসের কল্পনা করে নাই, ভাবে নাই, ওই জাতীয় জিনিস, ওই জাতীয় কাজ এখন অল টাইম আমাদের দেশের মানুষ করে। বর্তমান পৃথিবীতে আমরা যেই পরিমাণ শান্তির উপকরণ পাই, তামাম পৃথিবীর দিকে আপনি নজর করে দেখেন, যত শান্তির উপকরণ আমরা পাচ্ছি, আজ থেকে অনেক বছর পূর্বে আগের যুগের রাজা বাদশারাও এই পরিমাণ শান্তির উপকরণ পায়নি। বর্তমান সময়ের একজন ভিক্ষুক, ফকির, রিক্তহস্ত মানুষ যেই পরিমাণ সুবিধা ভোগ করতেছে, শান্তির উপকরণ পাচ্ছে, আগের যুগের মানুষগুলি এগুলির সওয়াই পায় নাই, এগুলি কল্পনাই করে নাই। বলবেন হুজুর কেমনে? সহজ করে বুঝার জন্য আপনাদেরকে বলি, আগের যুগের রাজা বাদশাদের যদি খুব বেশি গরম লেগেছে, আপনারা জানেন সেই যুগের রাজা বাদশাদেরকে কাজের লোক ছিল, দায়িত্বে তারা বাতাস করত দুই দিক থেকে। তার মানে সেই সময় যদি গরম লাগতো, তাদের কাছে ফ্যান ছিল না, লোক ছিল, তারা বাতাস করত। কিন্তু বর্তমান সময়ে এমন একটা উন্নত প্রযুক্তির যুগ, এখন তো হাত পাখা নাই বললেই চলে, ঘরে ঘরে কি ফ্যান দরকার সবই আছে। যদি সিলিং ফ্যানে শরীর ঠান্ডা না হয়, টেবিল ফ্যান লাগায়, টেবিল ফ্যানেও যদি শরীর ঠান্ডা না হয়, ঝড় ফ্যান লাগায়, ঝড় ফ্যানেও যদি শরীর ঠান্ডা না হয়, ঘরের মধ্যে এসি লাগায়। বর্তমান আমাদের ঢাকা শহরে, আপনারা জানেন ঢাকা শহরের মধ্যে অনেক ফকির আছে, ফকির যেই রুমে থাকে, প্রতিটা রুমে রুমে এসি লাগানো। ঢাকা শহরের এমনও কিছু ফকির আছে, যেই ফকিরগুলি যেই গাড়িতে চলে, ওই গাড়িটাও এসি আছে, এই গাড়িতেও এসি আছে। খুব ভালো করে বুঝবেন, আগের যুগের রাজা বাদশারা যা পায় নাই, বর্তমান যুগের ফকির ভিক্ষুক এরা কিন্তু তার চেয়ে বেশি শান্তির উপকরণ, শান্তির জিনিস পায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পৃথিবীতে একজন ভিলেন ছিলেন, যার নাম হলো হেরাক্লিয়াস। সেই সময় মুতার প্রান্তরে 2 লক্ষ সশস্ত্র বাহিনী কাফেরকে নিয়ে গিয়েছিলেন সাহাবা একরামদের সঙ্গে যুদ্ধ করার জন্য, ফাইট করার জন্য। সেই পাওয়ারফুল লিডার হেরাক্লিয়াস ও কি করত, ঠান্ডা পানির যদি প্রয়োজন হতো, মাটি গর্ত করে ভিতরে কলস ঢুকায় দিত। কলস চিনেন আপনারা? লম্বা টাইম রাখার পরে ওটা বের করে এরপরে পানি পান করত, ঠান্ডা পানির জন্য এই সিস্টেম করত। বলুন দেখি, আপনাদের অঞ্চলেও কি ঠান্ডা পানি করার জন্য, পানিকে ঠান্ডা করার জন্য এই সিস্টেম, নাকি ঘরে ঘরে ফ্রিজ? ঘরে ঘরে ফ্রিজ। যার টাকা নাই, পয়সা নাই, ভিক্ষা করে, তার ঘরের মধ্যেও উন্নত ফ্রিজ আছে। পৃথিবীর মধ্যে নাম করা যে কোম্পানিগুলি, সেই কোম্পানির ফ্রিজ তাদের ঘরের মধ্যে এখনো আছে। তার মানে আগের যুগের মানুষ যা পায় নাই, বর্তমানের যুগের মানুষ তার চেয়ে বেশি শান্তির উপকরণ পায়। শুধু এটাই না, আগের যুগের রাজা বাদশাদের, আগের যুগের মানুষের যদি অক্সিজেনের ক্রাইসিস দেখা দিয়েছে, তাকে আর বাঁচানো যায়নি। কারো যদি যক্ষা হয়েছে, তার আর রক্ষা হয়নি।
কারো যদি কিডনি ড্যামেজ হয়েছে তাকে আর বাঁচানোই যায়নি। সেই সময় তো মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। সেই সময়ের অবস্থা কেমন ছিল, মানুষগুলির নিঃশ্বাসের যদি সমস্যা হতো তাকে বাঁচানো যায়নি। আর বর্তমান সময়ে অক্সিজেন শর্ট হওয়ার কারণে মানুষ মরে না, যক্ষ্মার কারণেও এখন মানুষ মরে না, ডায়রিয়া কলেরার কারণেও মানুষ এখন মরে না। বর্তমান পৃথিবীতে ভয়ঙ্কর যতগুলি রোগ আছে এর মধ্যে একটা হলো ইবোলা, আর একটা হলো ক্যান্সার। মেডিকেল সায়েন্স বর্তমান পৃথিবীতে এতটাই আগানো, এই ভয়ঙ্কর রোগের মেডিসিন তৈরি করতেছে তারা। ক্যান্সারের মতো সিরিয়াস ভয়ঙ্কর একটা রোগ, এই রোগ হলে মানুষের বাঁচার কায়দা থাকে না, ওই রোগের মেডিসিন তৈরি করতেছে। এখন শুনলাম ইঁদুরের লেজ দিয়ে তারা কতটা চিকিৎসা বিজ্ঞানে আগানো। তার মানে আগের যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষের মধ্যে শান্তির উপকরণের মধ্যে অনেক পার্থক্য। খুব ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, শুধু আমরা এমন না, মা বোনদের মধ্যেও আছে। বিশেষ করে আমাদের মধ্যে আরো একটি কথা বলতে চাই। আপনারা জানেন, এক সময় আপনাদের এই অঞ্চলের মানুষ জাহাজে হজ করতে যাইত। আমাদের ওই নাটোর অঞ্চলের এমনও মানুষ আছে 6 মাস 5 মাস 7 মাস লাগতো হজে যাইতে, আবার হজ করে আসতো। লম্বা টাইম লেগে যাইতো তাদের। বলুন তো দেখি, এখনো কি হজে যাইতে এত টাইম লাগে? না, এখন একদিনে সৌদি আরবে 2 বার যাওয়া যায়, মানে 24 ঘন্টায়। খুব ভালো করে বুঝবেন, কম বেশি আর কি। আগে 6 মাস লেগেছে, কিন্তু এখন 6 ঘন্টা 7 ঘন্টাতেই যাওয়া যায়। আগের যুগের মানুষ এত শান্তির উপকরণ পায় না, অনেক কষ্ট করে পরিশ্রম করে করে চলেছে, কিন্তু এখন হাজারো শান্তির উপকরণ আমরা পাই। যেমন আগে মানুষ গ্রামগঞ্জের ছিল, যদি শীতের দিন, শীতের মৌসুম, সেই সময় মানুষগুলির ঠান্ডা পানির প্রয়োজন হয়েছে। যেমন আপনাদের এইদিকে আমি আসলাম, কত ইয়ে করে আসলাম যে চাদর নেই, জ্যাকেট নেই, শীত হয়তো বেশি হতে পারে। এখন গরমের কাপড় পরেছি আপনাদের অঞ্চলে, তার মানে গরম কম। আর আমাদের ওইদিকে সিরিয়াস এখন ঠান্ডা, এদিকে ঠান্ডা কম, ওইদিকে অনেক ঠান্ডা, উত্তরবঙ্গে অনেক ঠান্ডা। তো যাই হোক, সেই সময় যদি ঠান্ডা লাগতো, পানি গরম করার জন্য কত পদ্ধতি ছিল, চুলায় যাওয়া লাগতো, আরো কত কি সিস্টেমে এগুলি গরম করতো। আর এখন শুধু একটা সুইচে চাপ দিলেই গিজারের মাধ্যমে পানি গরম হয়। এটাও শান্তির উপকরণ। আগের যুগের দাদি আর নানিদের অবস্থা কেমন ছিল? আগের যুগের দাদি আর নানিদের অবস্থা ছিল এমন, সেই সময়ের দাদিগুলি গোয়াল ভর্তি গরু ছিল, এগুলিকে খাবার দিত। এরপরে বাচ্চা কাচ্চা ছিল অনেক বেশি, 12টা 15টা 18টা 25টা পর্যন্ত আগের দাদি নানিদের বাচ্চা ছিল। বর্তমান যুগের মেয়েরা যদি শুনে যে 25টা আর 30টা বাচ্চা, আমার তো মনে হয় এদের মাথায় 7 দিন পানি ঢালা লাগবে। কথা বলেন না কেন ভাই? এরা বিয়ের আগেই প্ল্যান করে, 2টার বেশি, 3টা না, একটা হলে ভালো হয়। সেই সময়ের দাদি আর নানি আমরা আমাদের অঞ্চলে দেখেছি ছোটকালে, এবং আমাদের আগেও শুনেছি, অনেক বাচ্চা, গোয়াল ভর্তি গরু ছিল। এরপরে রাস্তা থেকে পাতা ঝাড়ু দিয়ে এরপরে রান্না করতো। বলুন দেখি, এখনো কি ওই সিস্টেম আছে? আমাদের ওইদিকে এই সিস্টেম এখন নাই। এখন পাতাও ঝাড়ু দিতে হয় না মা বোনদের, এরপরে বাচ্চাও বেশি নিতে হয় না। এরপরে কি বলে, নারীদের জন্য গরুও পালতে হয় না। এখন তো এত উন্নত পৃথিবী, এত শান্তির উপকরণ। বাবা তার মেয়েটাকে বিয়ে দিবে, বিয়ে দেওয়ার আগেই চিন্তা করে যে আমার মেয়েটাকে যেই বাড়িতে পাঠাবো,
বাড়িতে কি কি আছে জামাই, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে না তেমন কিছুই নাই। দামি একটা খাট দেয়, দামি একটা ফ্রিজ দেয়, টাচ কুকার, প্রেসার কুকার, গ্যাসের চুলা, কারি কুকার, আরো যত শান্তির উপকরণ যা লাগে, তার একমাত্র কন্যার বাহিরে যেন কোনো কষ্ট করতে না হয়, এই জন্যে শান্তির যত উপকরণ সবগুলা ঘরের মধ্যে সেটিং করে। মেয়েটাও ঘরের মধ্যে রান্না করে, ঘরের মধ্যেই খায়, ঘরের মধ্যেই অ্যাটাচ বাথরুম, ঘরের মধ্যেই টয়লেট করে, সব কিছুই করে। এই যে এ পর্যন্ত আলোচনার দ্বারাই বুঝাইলাম, আগের যুগের দাদি আর নানি শান্তির যে উপকরণ না পেয়েছে, বর্তমান যুগের মেয়েরা তার চেয়ে বেশি পায়। এরপরেও জিজ্ঞেস করতে চাই, বলুন, দিন যত গড়তিছে তামাম পৃথিবী শান্ত হচ্ছে নাকি অশান্ত হচ্ছে? অশান্ত। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই না, শুধু এখানেই না, আজকে তামাম পৃথিবীর প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় শুধুই অশান্তির আগুন জ্বলতিছে, আগুন। কিন্তু এই অশান্তি তৈরি হয় কোথায় থেকে, কিভাবে, এটা বন্ধ করতে হবে কিভাবে, এই চিন্তা, এই ফিকির আমাদের দেশের মানুষের নাই। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যদি শান্তি পেতে চান, এই পৃথিবীর মানুষগুলি যদি শান্তির পৃথিবী বানাইতে চায়, এই পৃথিবীর মানুষগুলি যদি সমাজে, পরিবারে, সব জায়গায় শান্তি পেতে চায়, মানুষের তৈরি করা শান্তির উপকরণ দিয়ে শান্তি পাওয়া যায় না। মানুষের তৈরি করা আবিষ্কার দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। মানুষের তৈরি করা বাহিনী দিয়েও কখনো শান্তি পাওয়া যায় না। এই পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে চাইলে একটু হৃদয়ে, অন্তরে, জীবনে শান্তি যদি পেতে চান, আল্লাহ পাকের ফর্মুলা ছাড়া কখনো শান্তির ছোঁয়া পাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন। আপনারা জানেন, তামাম পৃথিবী এখন হাতের মুঠোয়। এই পৃথিবীর প্রতিটা মানুষ কম বেশি এখন পৃথিবী সম্পর্কে জানে। বর্তমান পৃথিবী এখন মানুষের একদম হাতের মুঠোয়। আপনারা জানেন, উন্নত পৃথিবীর যে রাষ্ট্রগুলি, যাদেরকে পৃথিবীর আরো রাষ্ট্রগুলি ফলো করে, সেই রাষ্ট্রের মানুষগুলি শান্তিতে থাকার জন্য হাজার রঙের জিনিস আবিষ্কার করলো, যে একটু যদি শান্তি পেতাম, শান্তিতেই যদি জীবন কাটাইতে পারতাম, তাহলে আমরা অনেক মজা পেতাম। অনেক শান্তির জিনিস আবিষ্কার করলো। যেমন তারা একটু শান্তিতে চলার জন্য সাইকেল আবিষ্কার করলো, শান্তি পায় নাই। ওরা একটু শান্তিতে চলার জন্য হোন্ডা আবিষ্কার করলো, শান্তি পায় নাই। ওরা একটু শান্তিতে চলার জন্য প্রাইভেট কার আবিষ্কার করলো, শান্তি পায় নাই। ওরা একটু শান্তিতে চলার জন্য পরিবহন তৈরি করলো, শান্তি পায় নাই। ওরা একটু শান্তিতে চলার জন্য এর কি বলে বিমান আবিষ্কার করলো, কিন্তু শান্তি পায় নাই। ওরা একটু শান্তিতে চলার জন্য হেলিকপ্টার আবিষ্কার করলো, শান্তি পায় নাই। বর্তমান পৃথিবীতে আমাদের দেশে তো একটু জ্যাম বেশি লেগে থাকে। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, কখনো একটা মিনিট জ্যাম খাটতে হয় না। সেই উন্নত রাষ্ট্রের মানুষগুলি শান্তি নিশ্চিত করার জন্যে হাজার রঙের জিনিস আবিষ্কার করলো, কিন্তু শান্তির ছোঁয়া পেল না। এজন্য ওই পৃথিবীর মানুষগুলি এখন শান্তিতে মরার জন্যে ইজি সুসাইড মেশিন পর্যন্ত আবিষ্কার করতেছে তারা। সম্মানিত উপস্থিতি, শান্তিতে থাকার জন্যে, শান্তিতে জীবন কাটানোর জন্যে কত কিছু আবিষ্কার করলো, এরপরেও শান্তি পাচ্ছে না। শান্তিতে মরার জন্য ইজি সুসাইড মেশিন আবিষ্কার করলো তারা। তাদের তো উচিত ছিল এমন কিছু তৈরি করা যেইটার মাধ্যমে মৃত্যুকে হটায় দেওয়া যায়। সেই মেশিন আবিষ্কার না করে তারা আবিষ্কার করলো শান্তিতে যেন মরণ হয়। মনে রাখবেন, ইমানদারের মরণ শান্তিতে হয়, বেঈমানের মরণ কখনো শান্তিতে হয় না। খুব ভালো করে বুঝবেন। সেই সময়ের কি বলে বর্তমান পৃথিবীর
মানুষগুলি যতই শান্তির উপকরণ তৈরি করুক শান্তি পাবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা মিসাল দেই, ভালো করে বুঝবেন। আমাদের বাংলাদেশে একটা মেশিন পাওয়া যায়, আপনারা চিনবেন কিনা জানি না, সেটা হলো সেচ মেশিন। চিনেন আপনারা? ধান লাগায় আপনাদের এদিকে ধানে এখন তো সাবমার্সেবল মোটর দিয়ে দেয়। আগে গ্রামগঞ্জে অনেক আগে মেশিন ছিল, সেচ মেশিন। এটা হলো জাপান থেকে আসতো। এই মেশিনের দুইটা টাঙ্কি আছে, একটা হলো ওয়েলের টাঙ্কি আর একটা হলো ওয়াটারের টাঙ্কি। এই মেশিন যিনি আবিষ্কার করলেন উনি সিস্টেম করে দিল যে ওয়েলের টাঙ্কিতে ওয়েল দিতে হবে, ওয়াটারের টাঙ্কিতে ওয়াটার দিতে হবে, পানির টাঙ্কিতে পানি দাও, তেলের টাঙ্কিতে তেল দাও। এখন আপনি যদি বলেন যে না আমি অনেক বড় হুজুর, আমি পানির টাঙ্কিতে পানি দিব না, আবিষ্কারকের পদ্ধতি সিস্টেম আমি এটা মানব না, আমি আমার মতো করে কাজ করব। উনি চিন্তা করলো আমি অনেক বড় হুজুর, অনেক বড় মুফতি, অনেক বড় শাইখুল হাদিস, আমি এভাবেই কাজ করব। আমি পানির টাঙ্কিতে তেল দিব আর তেলের টাঙ্কিতে পানি দিব। আমি অনেক বড় ডক্টর, আমি অনেক বড় ব্যারিস্টার, আমি অনেক বড় লয়ার, আমি জাতিসংঘের মহাসচিব, আমি আমার মতো করে সেচ মেশিনটা চালাবো। যিনি তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, তার মতো করে মেশিন চালাইতে চাই না। খুব ভালো করে বুঝবেন, আপনি অনেক বড় ডক্টর হতে পারেন, অনেক বড় ব্যারিস্টার হতে পারেন, আপনি অনেক বড় তথ্যবিদ হতে পারেন, অনেক বড় আবিষ্কারক হতে পারেন, অনেক বড় হুজুর হতে পারেন, কিন্তু এই মেশিন চালাইতে গিয়ে পানির টাঙ্কিতে যদি আপনি তেল দেন, তেলের টাঙ্কিতে পানি দেন, বলুন এই মেশিনটা কি চলবে? না। কেন? আবিষ্কারক তৈরি করলেন মেশিন, উনি যে সিস্টেম আর পদ্ধতি উনি তৈরি করে দিলেন। মেশিন যদি চালাইতে চাও, মেশিন যদি ভালোভাবে চালাইতে চাও, তেলের টাঙ্কিতে তেল দিতে হবে, পানির টাঙ্কিতে পানি দিতে হবে। এছাড়া যদি মেশিন না চলে, মেশিন যদি না চলে, জিজ্ঞাসা করতে চাই আমাদের এই 3.5 হাত বডি, এই মেশিন কে তৈরি করেছেন? একটু জোরে বলেন। আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই 3.5 হাত বডি যে রব তৈরি করলেন, সেই রবের পদ্ধতি ছাড়া এই মেশিনটাও শান্তিতে চলতে পারে না। আল্লাহ যেই বিধান, যেই সিস্টেম, যেই পদ্ধতি দিলেন, ওই পদ্ধতিকে মাইনাস আর বাইপাস করে পৃথিবীর কোনো মানুষ শান্তিতে জীবন কাটাইতে পারে না। আজকে দেখেন না আমাদের দেশের মানুষ, প্রতিটা ফ্যামিলি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্রের প্রধান পর্যন্ত প্রতিটা মানুষ পেরেশান। কি করে সমাজ শান্তির সমাজ হবে, কি করে দেশ শান্তির দেশ হবে, কি করে দুর্নীতি মুক্ত হবে, কি করে গুম খুন জেনা ব্যভিচার লুটতারাজ এগুলি বন্ধ হবে, দেশটা কি করে সুন্দর দেশ হবে, এই চিন্তা পৃথিবীর প্রতিটা মানুষের মাথায় এখন ঢুকেছে। প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা ভাই, প্রতিটা বোন, প্রতিটা ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত সবাই চিন্তা করে কি করে সমাজ শান্তির সমাজ করা যায়, মানুষগুলি শান্তিতে কি করে বসবাস করবে, এই চিন্তায় প্রত্যেকেই ব্যস্ত, প্রত্যেকেই পেরেশান। এই জন্যেই ওই মানুষগুলি সমাজে শান্তি আর পরিবারে রাষ্ট্রে শান্তির জন্য কখনো বাহিনী তৈরি করে, কখনো আইন তৈরি করে, কখনো অমুক জিনিস তৈরি করে। মনে রাখবেন, সমাজ, দেশ আর রাষ্ট্র আর মানুষ যদি শান্তিতেই থাকতে চায়, কখনো মানব রচিত আইন, জ্ঞান আর বিদ্যা দিয়ে কখনো মানুষগুলি শান্তিতেই থাকতে পারে না। শান্তি যদি পেতে চায়, আল্লাহ পাকের ফর্মুলা ছাড়া শান্তি পাওয়া যায় না। আজকে আমাদের দেশের মানুষ শান্তি খুঁজে, কিন্তু জায়গা মতো হাত দেয় না। আপনাদেরকে সহজ করে বোঝার জন্য একটা কথা বলি, তাহলে ভালো করে বুঝবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ধরেন আরো বোঝার জন্য সুন্নত আধুনিক বিজ্ঞান থেকে একটা কথা আপনাদের মেসাল দিয়ে বুঝবেন। একটা কিতাব আছে বাংলাদেশে, সুন্নত আধুনিক বিজ্ঞান। এই কিতাবের মধ্যে লিখছেন তারিক মাহমুদ, MBBS, ফার্স্ট ক্লাস, ফার্স্ট পাকিস্তান, অনেক বড় ডাক্তার ছিলেন।
উনি বলেন একজন পেশেন্ট একটা ডাক্তারের কাছে গিয়েছে, তো পেটের মধ্যে এক জায়গায় এক কর্নারে পুষ জমা হয়। ডাক্তার বললেন এটা অপারেশন করতে হবে। উনি অপারেশন করলেন, লম্বা টাইম ভালো থাকে, আবার পেট ব্যথা করে, আবার অপারেশন করে পুষ বের করে দিলেন, লম্বা টাইম ভালো থাকে, আবার পুষ জমে যায়। তো এক পর্যায়ে ডাক্তার তখন ডেকে বলল, দেখুন আপনাকে 3 বার অস্ত্রোপচার করলাম, 3 বার পেট কাটলাম, কিন্তু আপনার পুষ জমা হয়। আমার মনে হয় আমাদের এই দেশে চিকিৎসা না করে আপনি অন্য কোনো রাষ্ট্রে যান। সেই সময় ওই পেশেন্ট অন্য এক রাষ্ট্রে গিয়েছে এক ডাক্তারের কাছে। ডাক্তারকে পুরা রিপোর্ট দেখানোর পরে বলল, ডাক্তার সাহেব আমি তো আমার দেশে 3 বার পেট কেটেছি, পুষ বের করেছি, কিন্তু আমি সুস্থ হই নাই। এক পর্যায়ে আমি যেই ডক্টরের কাছে ট্রিটমেন্ট করেছি উনি আপনার তথ্য দিয়েছে, আপনার কাছে এসেছি। তো উনি তখন হেসে দিয়ে বলল, দেখুন আপনার দেশের ডাক্তার যেই জায়গায় পুষ জমা হয়েছে ওই জায়গা থেকে পুষগুলি কেটে কেটে বের করে একদম ক্লিন করেছে, কিন্তু পুষ তৈরি হয় কোন জায়গায় ওই জায়গায় আপনার দেশের ডাক্তার হাত দেয় নাই। তার মানে বলে আমি আপনার পুরা শরীর চেক আপ করে দেখলাম আপনার মাড়ির দাঁতের নিচে এক জায়গায় ইনফেকশন আছে, ওইখান থেকে পুষ তৈরি হয়। আর কেমনে কেমনে আল্লাহ এই জায়গায় পুষগুলি জমা করে দেয়। যেই জায়গায় জমা হয় ওই জায়গা কিয়ামত পর্যন্ত অপারেশন করলেও আপনি সুস্থ হবেন না। যেখান থেকে পুষ তৈরি হয় ওই জায়গায় আগে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে এমনি ওই জায়গায় পুষ জমা হওয়া বন্ধ হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, ওই ডাক্তার যেমন অনেক বড় MBBS FCPS করা ডক্টর, এরপরে উনি 3 বার পেট কাটলেন, পুষ জমা হয়, আবার কাটলেন, আবার জমা হয়, আবার কাটলেন, আবার জমা হয়। ফাইনাল এক ডক্টরের কাছে গেলেন, উনি বললেন যে তোমার কোনো চিকিৎসার দরকার নাই, কোনো মেডিসিন খাওয়ার দরকার নাই, তুমি লম্বা টাইম 3 মাস পিলু গাছের মেসাব করো, এই জায়গার ইনফেকশন ভালো হয়ে যাবে, আর পুষ এই জায়গায় জমা হবে না। মনে রাখবেন, আজকে সারা বাংলাদেশের সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত সবাই পেরেশান কি করে সমাজে শান্তি আনা যায়। শান্তি আনার জন্য আইন করে, বাহিনী তৈরি করে, এগুলি দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি পেতে চাইলে অশান্তি কোথায় থেকে তৈরি হয় ওই জায়গায় আগে হাত দিতে হয়। কোন জায়গায় জমা তৈরি হয় ওই জায়গায় আগে হাত দেন। যেখানে জমা হয় ওই জায়গা সাফ করলে আবার জমবে, কিন্তু এই জায়গা যদি ভালো হয় আর কখনো পেটের মধ্যে পুষ জমবে না। আজকে আপনারা আমাদেরকে আইন দেখান, আপনারা নেতা তৈরি করেন, নেত্রী তৈরি করেন, বাহিনী তৈরি করেন, অমুক করেন, তমুক করেন, এরপরেও তো শান্তি হয় না। কি বলে, দুর্নীতি বন্ধ করার জন্য এদেশে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারাই দুর্নীতির পাহাড়ের উপরে দাঁড়ায়। খুব ভালো করে বুঝবেন, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আল্লাহ পাকের ফর্মুলা ছাড়া হয় না। আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমানে আমরা যে অশান্তিতে আছি, আমাদের চেয়ে নবী যেই যুগে জন্মগ্রহণ করে ওই যুগের মানুষ অশান্তিতে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। ইতিহাস পড়েন, কিতাব পড়েন, ওই যুগের প্রতিটা শিশু, প্রতিটা কিশোর, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, প্রতিটা মানুষ ওই যুগে পেরেশানিতে জীবন কাটিয়েছে কি করে একটু শান্তি পাওয়া যায়। নেতার পেরেশান, নেত্রী পেরেশান, বাবার পেরেশান, ভাইয়ের পেরেশান, কি করে একটু শান্তি পাওয়া যায়। ওই যুগের মানুষগুলি সবাই অস্থির, কি করে শান্তি পাবো। এগুলি অন্যায় অপরাধ কি বন্ধ হবে না? ওই যুগে তো জেনা, ব্যভিচার, গুম, খুন, চুরি, অন্যায় অপরাধ ছিল এই যুগের চেয়ে আরো ভয়ঙ্কর, সিরিয়াস। ওই যুগের মানুষগুলি চিন্তা করত এগুলি কি বন্ধ হবে না। যখন পৃথিবীতে নবীজির আগমন হলো, আল্লাহ পাক যখন নবীর উপরে কোরআন নাজিল করলেন, প্রতিটা মানুষ যারা চুরি করত, জেনা করত, ব্যভিচার করত, ওই মানুষদেরকে আল্লাহর পয়গম্বর এমন একটা ভ্যাকসিন, এমন একটা ইনজেকশন পুশ করে দিল,
অল্প দিনের মধ্যে নবীজির এক ইঞ্জেকশনের মাধ্যমেই পুরা সমাজটা শান্তির সমাজ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। নবীজি ওদেরকে বললাই, জেনা করো, সাবধান, রবের সামনে দাঁড়াইতে হবে। ও আর জেনা করে না, যে চুরি করে ওর ভিতরে ঢুকায় দিল, চুরি করো, হিসাব করে কইরো, রবের সামনে দাঁড়াইতে হবে। মানুষের জায়গা জোর করে দখল করো, একটু হিসাব করে কইরো, পরপারে রবের সামনে দাঁড়াইতে হবে। এই নেতা, পাহাড় বাহাদুরি দেখাও, হিসাব করে নেতৃত্ব দিও, রবের সামনে দাঁড়াইতে হবে। তুমি তো একজন শাসক, তোমাকে রবের সামনে দাঁড়াইতে হবে। এই বাবা, তুমি কন্যার হক আত্মসাৎ করো, তোমাকে একদিন রবের সামনে দাঁড়াইতে হবে। প্রতিটা মানুষের দিলে দিলে যখন বিশ্বনবী ঢুকায় দিল, রবের সামনে দাঁড়াইতে হবে। প্রতিটা মানুষ জেরা করা বন্ধ করে দিল, চুরি করা বন্ধ করে দিল, গুম করা বন্ধ করে দিল, খুন করা বন্ধ করে দিল, মানুষের জায়গা জোর করে দখল করা বন্ধ করে দিল। একজন নারী রাস্তায় চললে তাকে ধর্ষণ করা বন্ধ করে দিল। অল্প দিনের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সমাজটা, রাষ্ট্রটা শান্তির রাষ্ট্র আর সমাজ হয়ে গেল। প্রতিটা মানুষের অন্তরে ঢুকায় দিলেন, পরপারে দাঁড়াইতে হবে। বলুন তো দেখি, এই চিন্তা আমাদের দেশের কয়জন মানুষের আছে? আমাদের দেশের মানুষের যদি থাকতো, দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, 2 টাইম আল্লাহর কোরআন পড়ে, ওমরা করে 5 বার, হজ করে প্রতি বছর 1 বার। নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে গিয়েছে, এরপরেও টেবিলের নিচ দিয়ে বড় বড় প্যাকেট নেওয়া বন্ধ হয় নাই। আছে না নাই? আছে। অনেক সময় বলে যে বস্ত এখন আলহামদুলিল্লাহ ভালো, হজ করে আসছে, এখন বেশি টাকা নেয় না, অল্প কিছু দিলেই চলবে। কত? বলে চা খাওয়ার জন্য 1 লক্ষ টাকা দিলেই চলবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 1 কাপ চা খাইতে 1 লক্ষ টাকা লাগে, চাটা কত বড় আর কিসের তৈরি যে 1 কাপ চা খাইতে 1 লক্ষ টাকা লাগে? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, শিশুসদন তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, মসজিদ তৈরি করে, এরপরেও টেবিলের নিচ দিয়ে বড় বড় ঘুষের প্যাকেট নেওয়া বন্ধ হয় নাই। যতই নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে যাক, ও সব ইবাদত করলেও রবের সামনে দাঁড়াইতে হবে, এই টেনশন এখনো তার ভিতরে ঢুকে নাই। যদি ঢুকতো, অন্যায় ভাবে 1 কাপ চায়ের কথা বলে 1 লক্ষ টাকা নিত না। সম্মানিত উপস্থিতি, যেই মানুষের দিলের মধ্যে রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার ঢুকবে, ও মানুষ খুন করেও পালায় যায় না, মানুষের কোনো জিনিস ক্ষতি করে না। বিশ্বাস হয় না আপনাদের? আমি ছোট্ট করে একটা ঘটনা বলি আপনাদেরকে, আপনারা বুঝবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি তো অনেক দূরের মানুষ। গতকালকে 12:30টায় রওনা দিয়েছি, এখানে আসছি দিন হইল 2টার পরে। খুব কাছে, তাই না? খুব কাছে, তাই না? অনেক দূরের পথ, 600 কিলোমিটার প্লাস। আবার চলে যাব এখন। এই জন্যে অল্প টাইম কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে হযরত চলে আসবে, উনি আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? যাই হোক, মানুষের দিলের মধ্যে যদি ঢুকে যে রবের সামনে দাঁড়াইতে হবে, ও জীবনে আর কোনো অপরাধ করবো না। বিশ্বাস হয় না আপনাদের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে যাওয়ার পরে পৃথিবীর প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যে সিদ্দিক আকবর ব্যাপারে নবীজি বলেন আফজালুন নাসি বাদাল আম্বিয়া। এই সিদ্দিক আকবরের পরেই 2 নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজমের শাসনামল চলতেছিল। মক্কা থেকে অনেক দূরে একজন যুবক ছিল। ওই যুবকের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ছিল ফুলফিল। যখনই একটু সময় পাইতো, যুবক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় হাজিরা দেওয়ার জন্য আসতো। নবীজির তো আসে, এজন্য একজন কবি বলেন, আয় রহমতে আলম নবী হাদিয়ে উমাম,
आए रहमते आलम नबी हादिए उमम देवाना तेरे हो गया मैं मुझे खबर लो देवाना तेरे हो गया मैं मुझे खबर लो अल्लाहु আকবার বলেন মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন সেই যুগের মানুষগুলির বন্ধুরা আমার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যাদের দিলের মধ্যে ঢুকেছে তাদের অবস্থা কেমন ছিল এক পর্যায়ে বন্ধুরা আমার ওই যুগের ওই যে যুবক তাবির বন্ধুরা আমার কথা বলতেছিলাম যুবক তাবি সেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার দিকেই রওনা দিল এক পর্যায়ে চলতে 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 বন্ধুরা আমার যখন তার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল যুবক চিন্তা করলো লম্বা টাইম পর্যন্ত এখন যাওয়া যায় না এক পর্যায়ে যুবক ভাবলো কোনো এক জায়গার মধ্যে যদি একটু বিশ্রামের ব্যবস্থা হয় আমার জন্য বড় ফায়দা হয় কিন্তু মরুভূমির পথ কই যাবে কই বসবে ওই জায়গা তো অ্যাভেলেবেল গাছ নাই নজর করে দেখি একটা খেজুরের বড় গাছ দেখা যায় মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক তাবি চলতে চলতে নজর করে দেখলো বিশাল বড় একটা খেজুরের গাছ দেখা যায় উনি একদম সামনে এগিয়ে গেল সামনে এগিয়ে যাওয়ার পরে বন্ধুরা আমার খেজুরের গাছের কাছেই তার ঘোড়াটাকে ব্রেক করে দিল যেই মুহূর্তে বন্ধুরা আমার খেজুরের গাছের সামনে ঘোড়াকে ব্রেক করে দিল এক পর্যায়ে যুবক তাবি বন্ধুরা আমার ঘোড়ার উপর থেকে নিচে নামলো এরপরে ঘোড়াটাকে সুন্দর করে আরেকটা গাছের সঙ্গে তখন বেঁধে দেয় মুসলমান ভাইরা আমার এরপরে যুবক তাবি যেই পরিমাণ খাবারগুলি নিয়েছে তামাম খাবারগুলি বের করে একের পরে এক যখন খাবারগুলি খাওয়া শুরু করলো অল্প একটু খাবার খাওয়ার পরেই বন্ধুরা আমার তার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব এসে যায় যুবক তাবি তখন ভাবলো একটু আমি খেজুরের গাছের সঙ্গে টেক লাগাই যেই মুহূর্তে বন্ধুরা আমার খেজুরের গাছের সঙ্গে টেক লাগাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই যুবকের চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দেয় এক পর্যায়ে যুবক যখন ঘুমিয়ে গেল এই দিক দিয়ে ঘোড়া ক্ষুধার কারণে বন্ধুরা আমার তখন লাফালাফি করতেছিল ছটপট ছটপট যখন করতেছিল সেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়া যখন ছটপট করতেছে কোথায় গেলে খাবার পাওয়া যায় এক পর্যায়ে বন্ধুরা আমার ঘোড়ার রশি যখন আল্লাহ পাক কুদরতি ভাবে খুলে দিল সেই মুহূর্তে ঘোড়া ওখান থেকে একটু দূরে নজর করে দেখলো ছোট্ট ছোট্ট একটা বন্ধুরা আমার খেজুরের গাছের বাগান দেখা যায় যুবক তাবি ঘুমিয়ে আছে ঘোড়া সেই মুহূর্তে ক্ষুধার কারণে এক পর্যায়ে বন্ধুরা আমার যখন বাগানের দিকেই চললো যাওয়ার পরে সেই বাগানের মধ্যে ঢুকার পরে ঘোড়া তখন খাওয়া শুরু করলো একের পর এক বন্ধুরা আমার খেজুরের ছোট্ট ছোট্ট গাছের চারাগুলি যখন খাইতিছে এমনকি নিজের পা দিয়ে বন্ধুরা আমার পদপিষ্ট করে দেয় লম্বা টাইম হয়ে গেল এই দিক দিয়ে এই বাগানের একজন মালিক ছিল বৃদ্ধ মানুষ সেই মুহূর্তে বন্ধুরা আমার তিনি তার দুইটা সন্তানকে বলল বাবা লম্বা টাইম পার হয়ে গেছে এখন পর্যন্ত খেজুরের বাগান দেখতে যাওয়া হলো না তোমরা দুই ভাই একটু খেজুরের বাগানটা দেখে আসো দুই ভাই তখন বলল আব্বু এত রোদের মধ্যে কোনো অবস্থাতেই খেজুরের বাগান দেখতে যাওয়া যায় না সেই সময় বাবা ডেকে বলল বাবা শুনো তোমরা যদি এই মুহূর্তে না যাও আমি বাবা অনেক কষ্ট করে খেজুরের বাগান লাগিয়েছি অবশ্যই আমাকে যাইতে হবে তোমরা যদি না যাও তোমরা থাকো আমি গেলাম এক পর্যায়ে বন্ধুরা আমার দুপুর রোদ সেই মুহূর্তে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন চলতেছিল এক পর্যায়ে চলতে চলতে খেজুরের বাগানের যখন বন্ধুরা আমার যখন বাগানের দিকে চললো নজর করে দেখলো তার বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায় লোকটা চিন্তা করলো কিরে আমার বাগানের মধ্যে ঘোড়া দেখা যায় নিশ্চিত ওই ঘোড়াটা আমার তামাম খেজুরের গাছগুলি নষ্ট করে দিয়েছে মুসলমান ভাইরা আমারে টার্গেট করে বৃদ্ধ মানুষ হাতের মধ্যেই যখন পাথর নিয়েছে তার দিলের মধ্যে আসলো যদি পাথরটা ছুঁড়ে দেই নিক্ষেপ করে দেই ঘোড়ার এমন বন্ধুরা আমার তখন জমিন থেকে চলে যাবে এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার যখন বৃদ্ধ মানুষ হাতের মধ্যে পাথর উঠিয়ে নিল
আসার পরে জমিনের কাছে আসার পরে যখন ঘোড়ার দিকে ছুঁড়ে মারলো, কিন্তু ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে পড়ে তখন তরপাইতে তরপাইতে মরে যায়। লোকটার তখন ভিতরে ভয় ঢুকে গেল, হায় হায়, এইটা আমি কি করলাম? নিজের হাত দিয়ে একজন মানুষের, বন্ধুরা আমার, সম্পদ আমি নষ্ট করে দিলাম। কিয়ামতের দিন কোন অবস্থাতেই লোকটা আমাকে ছেড়ে দিবে না, ছাড় দিবে না। এজন্য লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করে, চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহ, একজন মানুষের সম্পদ আমি নষ্ট করে দিলাম। এই সম্পদ নষ্ট করার কারণে কিয়ামতের দিন তোমার আদালতে দাঁড়াইতে হবে। আমি কোনো অবস্থাতেই তোমার আদালতে দাঁড়াইতে পারবো না। বৃদ্ধ লোকের ভিতরে ভয় ঢুকে গেল। উনি চিন্তা করলেন, কি করে এই ঘোড়ার মালিককে এখন খুঁজে পাওয়া যায়। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে কোনো জায়গার মধ্যে যুবক ওই লোককে পেলেন না, ঘোড়ার মালিককে তাকে খুঁজে পেল না। উনি আবার ব্যাক করে আসলেন, ঘোড়ার কাছেই দাঁড়িয়ে আছে, নিশ্চিত এই লোকটা আসবে। ঘোড়ার মালিক খুঁজতে খুঁজতে অনেক খুঁজলো কিন্তু পেল না। সিদ্ধান্ত নিল, নিশ্চিত এই লোকটা আসবেই। খুব ভালো করে বুঝবেন, ওই যুগের মানুষের দিলের মধ্যে কি পরিমাণ পেরেশান আর চিন্তা ছিল, যে আমি সম্পদ নষ্ট করলাম, কিয়ামতের দিন এই সম্পদ নষ্ট করার কারণে রবের সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা ঢুকার কারণে লোকটা এখন সেখান থেকে পালিয়ে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষের কন্ডিশন আর অবস্থা হলো, রাস্তায় চলতে গিয়ে গাড়ির চাকার নিচে হাঁস, মুরগি, ছাগল পড়লে, বলুন তো দেখি, পিকআপ কি আসতে দেয় না জোরে দেয়? একটু জোরে বলেন। জোরে দেয়। কেন? কারণ এখন যদি হাঁসওয়ালা, মুরগিওয়ালা, ছাগলওয়ালা যদি এখন ধরে, বাঁচার কোনো কায়দা থাকবে না। এজন্য উনার টেনশন যে এখান থেকে যদি পালিয়ে যায় আমাকে আর ধরতে পারবে না। জিজ্ঞেস করতে চাই, একজনের ক্ষতি করে পালিয়ে গেলেন, হয়তো ওই লোক দেখলো না, পৃথিবীর কেউ দেখলো না। কিয়ামতের দিন পালাবেন কোথায়? জরিমানা না দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এগুলি মানুষের সম্পদ নষ্ট করার কোনো সুযোগ নাই। অথচ আমাদের দেশের হাজারো মানুষ আছে এখন একজন আরেকজনের সম্পদ নষ্ট করে। কথা বলেন, আছে না নাই? হাজারো লোক আছে একজন আরেকজনের সম্পদ নষ্ট করে, হক নষ্ট করে। যেই মানুষগুলি একজন আরেকজনের হক নষ্ট করে, সম্পদ নষ্ট করে, কিয়ামতের দিন এই জাতীয় লোকের বাঁচার কোনো সেই দিন কায়দা থাকবে না। মুসলমান ভাইরা, আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা, বন্ধুরা আমার, তখন বৃদ্ধ লোকটা ঘোড়ার পাশেই দাঁড়িয়ে আছে। কখন আসবে লোকটা? তার হাতেই তো, বন্ধুরা আমার, তার সঙ্গে কথা বলতে হবে। দুনিয়াতেই যেন এইটা মীমাংসা হয়। এ টেনশন করতে করতে লম্বা টাইম পর্যন্ত, বন্ধুরা আমার, দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে, বন্ধুরা আমার, যুবকের ঘুমটা যখন ভেঙে গেল, যুবক ঘুম থেকে ওঠার পরে কোনো অবস্থাতেই, বন্ধুরা আমার, নিজেকে কন্ট্রোল করতে পারলো না। যুবক ঘুম থেকে উঠার পরে নজর করে দেখলো, কিরে, এই জায়গা তো আমার ঘোড়াকে বেঁধে রেখেছিলাম, কিন্তু এই জায়গায় ঘোড়া দেখা যায় না। এক পর্যায়ে, বন্ধুরা আমার, যুবক তখন ঘোড়াকে খোঁজার জন্য হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোনো জায়গার মধ্যে, বন্ধুরা আমার, যুবকের ঘোড়াই মিলল না। যুবক এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, কোন জায়গায় গেলে এখন আমার, বন্ধুরা আমার, ঘোড়াকে পাওয়া যায়। সেই মুহূর্তে, বন্ধুরা আমার, যুবক যখন চলতেছে, চলতে চলতে নজর করে দেখলো একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে। যুবক হাঁটি হাঁটি পা পা করে, বন্ধুরা আমার, যতই বৃদ্ধ লোকের কাছে যায়, এক পর্যায়ে যাওয়ার পরে বলল, মুরব্বী, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আমার ঘোড়াকে কে মারলো? সেই সময় বলল, বাবা, আমি জানতে চাই, বলো দেখি, এই ঘোড়ার মালিক কি তুমি? এ কথা বলতেই বলল, জি, এই ঘোড়ার মালিক আমি। সেই মুহূর্তে বৃদ্ধ লোক ডেকে বলল, বাবা, আমি ইচ্ছা করে তোমার ঘোড়াকে আমি মারি নাই, আমি ইচ্ছা করে কোনো অবস্থাতেই তোমার ঘোড়াকে মেরে ফেলে দেই নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র যখন একটা পাথর নিক্ষেপ করে দিলাম, কিন্তু তোমার ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে তোমার ঘোড়া জমিনের মধ্যে পড়েই মরে যায়। সেই মুহূর্তে যুবক, বন্ধুরা আমার, নিজেকে কন্ট্রোল করতে পারলো না।
যুবকের যেন তখন হিতাহিতি জ্ঞান হারিয়ে গেল। যুবক তখন বৃদ্ধ লোককে ধরার পরে বন্ধুরা আমার হাতের মধ্যে নিয়ে যখন ঝাঁকুনি দিল, মুহূর্তের মধ্যে বৃদ্ধ লোকটা হাতের মধ্যেই মরে গেল। এরপর যা যুবকের দিলের মধ্যে ঢুকে গেল, এইটা আমি কি করলাম? আমার ঘোড়াকেই তো লোকটা মেরেছে, কিন্তু আমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললাম। কিয়ামতের দিন কোনো অবস্থাতেই মানুষ হত্যার বিচার নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ানো যায় না। যুবকের মাথায় ঢুকলো যে আমি নিরপরাধ মানুষকে হত্যা করে দিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে দাঁড়াবো, এই যোগ্যতা আমার নাই। কারণ যুবক জানে, নবীজি বলেন সিরিয়াস ভয়ঙ্কর কয়েকটা অপরাধের কথা নবী বলেছেন। একটা হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। এর মধ্যে একটা ভয়ঙ্কর অপরাধ হলো মানুষ হত্যা করা। যুবক চিন্তা করলো, আমি একজন নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে তাকে হত্যা করে দিলাম, কিয়ামতের দিন কোন অবস্থাতে আসমানের মালিক আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই জন্য যুবক চিন্তা করতেছে, যেভাবেই হোক মানুষ হত্যার বিচার নিয়ে, মানুষ হত্যার অপরাধ নিয়ে পরপারে রবের সামনে দাঁড়ানো যায় না, দুনিয়াতেই এটা মিউচুয়াল করতে হবে, এছাড়া পরপারে রবের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই চিন্তা তার ভিতরে ঢুকেছে। দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কন্ডিশন এমন হয়েছে, আমাদের দেশে বড় লোকের কুকুর মারলে বিচার হয়, কিন্তু মানুষ মারলে বিচার হয় না। আজকে আমাদের দেশে এত মুসলমান, এরপরেও একজন আরেকজনের কাছে জান আর মালের কোনো নিরাপত্তা নাই। একজন আরেকজনকে মেরে ফেলতেছে, অবাধে মানুষ খুন করে, মানুষকে হত্যা করে দিতেছে। মনে রাখবেন, এইভাবেই যদি মানুষ খুন দিন দিন বেড়েই যায়, একদিন কিন্তু দেশটা আরো অশান্তির দিকেই যাবে। কথা বলেন না কেন ভাই? অথচ আপনারা দেখবেন রাস্তাঘাটে যদি একটা কুকুর পড়ে থাকে, আর একটা কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় না। একটা বিড়াল যদি রাস্তায় পড়ে থাকে, আর একটা বিড়াল ছিঁড়ে ছিঁড়ে খায় না। একটা কি বলে শ্রীগাল যদি পড়ে থাকে, আর একটা শ্রীগাল এসেও তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় না। অথচ মানুষ তো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে, এরা পশুর চেয়েও খারাপ। বলেন, আমাদের দেশে মানুষ খুন এখন বাড়তিছে না কমতিছে? এভেলেবেল। কে কাকে মারতিছে সামান্য একটু জিনিসের কারণে, একজন আরেকজনকে মেরে ফেলতে একটু কলিজা কারো কাঁপতিছে না, শুধুমাত্র সামান্য একটা জিনিস নিয়ে। বিশেষ করে আমাদের দেশের রাজনীতিক অঙ্গনে তো এখন ভয়ঙ্কর সিস্টেম চলতিছে। এক আমার নেতা কি বলে আগামীতে এমপি হবে, ওরটা হবে না কেন? এই জন্য দুই গ্রুপের মধ্যে এখন এ পরিমাণ হাঙ্গামার মারামারি চলতিছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করতে বিন্দু মাত্র কলিজা কাঁপতিছে না। এই জন্য মানুষ খুন সিরিয়াস ভয়ঙ্কর অপরাধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অনেক বড় বড় অপরাধ, এর মধ্যে নবীজি এই হাদিসে বলেন মানুষ খুন সিরিয়াস অপরাধ। মনে রাখবেন, যেই সমাজে মানুষ খুন বেড়ে যায়, ওই সমাজে আল্লাহ পাকের রহমত দিন দিন উঠে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার, যুবক তার দিলের মধ্যেই তখন ঢুকে গেল, কিরে আমি একজন নিরপরাধ মানুষকে খুন করে দিলাম, এখন তো আমার বাঁচার কোনো কায়দা নাই। এ কথা বন্ধুরা আমার চিন্তা করতে করতে এদিক দিয়ে বন্ধুরা আমার বৃদ্ধ লোকের দুইটা সন্তান একজন আরেকজনকে তখন বলতেছিল, কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, কোথায় গেল, চল একটু যাই দেখি। দুই ভাই তখন হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছিল, লম্বা টাইম আসার পরে নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে অপরিচিত বন্ধুরা আমার একজন ভিনদেশি যুবক দেখা যায়। দুই ভাই খুব দ্রুত সামনে এগিয়ে আসলো। আসার পর যুবককে তখন ধরে বলল, যুবক রে,
আমি জানতে চাই, বলো দেখি বাগানের মধ্যে ঘোড়া মরে আছে কেন? এমনকি এই ঘোড়ার একদম নিকটে আমার বাবার ডেড বডি পড়ে আছে কেন? এ কথা বলতেই তখন বলল, দেখো এইটা কি তোমার বাবা হয়? এই বাগানের মালিক কি তোমরা? বলে হ্যাঁ। এ কথা বলতেই যুবক বন্ধুরা আমার তখন ডেকে বলল, শোনো, আমি ইচ্ছা করে কিন্তু তোমার বাবাকে হত্যা করে দেই নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার বাবাকে ধরে যখন হাত দিয়ে ঝাঁকুনি দিলাম, মুহূর্তের মধ্যেই তোমার বাবা আমার হাতের মধ্যে পড়েই মরে যায়। দুই ভাই তখন ডেকে বলল, যুবক, তুমি যেহেতু আমার বাবাকে হত্যা করেছো, মানুষ হত্যার বিচার যেটা হয় বর্তমানের খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানের খলিফা ফারুক আজমের কাছেই তোমাকে নিয়ে যাব। দুই ভাই তখন বন্ধুরা আমার যুবকের হাতটা ধরলো, টান টান করে যুবককে বলল, যুবক, আর কোনো অবস্থাতেই ক্ষণকাল দেরি করা যায় না, এই মুহূর্তেই চলো। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন দুই যুবককে, বন্ধুরা আমার দুই ভাই যুবককে ধরলো, ফারুক আজমের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে যুবককে দেখতেছেন, এই যুবকটাই তো আমার বাবাকে হত্যা করেছে। ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, তুমি একটু বলো, সত্যি কি তুমি হত্যা করেছো? সেই মুহূর্তে ডেকে বলল আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হাত দিয়ে হত্যা করে দিয়েছি তার বাবাকে। ফারুক আজম আবার বলল, যুবক, তুমি কি ভয়ে বলছো না সত্যি বলছো? এক পর্যায়ে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি নিজের হাত দিয়ে হত্যা করে দিয়েছি, সত্য বলছি, ভয়ে বলছি না। ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, তুমি তো জানো মানুষ হত্যার বিচার কি হয়, এই মুহূর্তেই তোমাকে ফাঁসি দিব, বাঁচার কোনো কায়দা থাকবে না। মুসলমান ভাইরা আমার, যুবক তাহাবি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আপনি যদি মানুষ হত্যার বিচার যেটা হয় এটা আমার উপরে প্রয়োগ করেন, আমার বিন্দু মাত্র কোনো আফসোস আর কোনো কষ্ট নাই। কারণ হলো, একজন মানুষ হত্যার বন্ধুরা আমার অপরাধ নিয়ে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে চাই না। ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, এই মুহূর্তে আমি তোমাকে শাস্তি দিব, ফাঁসিতে তোমারে ঝুলাই দিব, কিন্তু তোমার কাছে জানতে চাই, মৃত্যুর আগে তোমার দিলে কোনো তামান্না আছে কিনা? ফারুক আজমকে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র দিলের মধ্যে তামান্না, মৃত্যুর আগে আমাকে একবার আমার দেশে যাওয়ার জন্য সুযোগ করে দাও। ফারুক আজম তখন ডেকে বলল, কেন কেন বলো? সেই মুহূর্তে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে, আমি তাদের সঙ্গে শেয়ারে বিজনেস করি, তাদের অনেক টাকা আমার কাছে আমানত আছে, আমি যদি তাদের আমানতগুলি পৌঁছিয়ে না দেই, কিয়ামতের দিন কোন অবস্থাতেই তারা তো আমাকে ছাড়বে না, তাদের টাকা আমার কাছে আছে। দ্বিতীয় নাম্বার, আমিরুল মুমিনিন, এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমার মা ছাড়া আপন বলতে কেউ নাই, মৃত্যুর আগ মুহূর্তে আমার মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। মুসলমান ভাইরা আমার যখন বলল, আমিরুল মুমিনিন, একবার হলেও আমাকে যাওয়ার মতো সুযোগ করে দেন, ফারুক আজম সেই মুহূর্তে তখন ডেকে বলল, যুবক, তোমাকে যাওয়ার জন্য অবশ্যই সুযোগ করে দিব, কিন্তু একটা মাত্র শর্ত আছে। আমিরুল মুমিনিন বলুন, এমন কি শর্ত? তখন ডেকে বলল, যুবক শোনো, এই মুহূর্তেই তুমি যাবে, আবার ব্যাক করে আসবে কিনা এইটার তো কোনো নিশ্চয়তা নাই, এই জন্য তোমাকে বলতে চাই, তোমার জায়গায় একজনকে জামিন দাও। যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই অঞ্চলে তো আমার আপন বলতে কেউ নাই যে আমার জন্য জামিন হবে। ফারুক আজম ডেকে বলল, আয় যুবক, ওই যে দেখো নবীর অনেকগুলি সাহাবী আর তাবী দেখা যায়, এই মুহূর্তেই তুমি তাদের কাছে যাও, একজন যদি আজকে তোমার জন্য জামিন হয়, তোমাকে যাওয়ার অনুমতি দিব, এছাড়া কোনো অবস্থাতেই তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যায় না। ফারুক আজম বন্ধুরা আমার বলতেই যুবক সাহাবীদের দিকে দৌড়িয়ে গেল। এরপরে সাহাবীদের দিকে লক্ষ্য করে ডেকে বলল, সাহাবী, তোমরা যদি আজকে আমার জন্য একজন জামিন হও, মৃত্যুর আগ মুহূর্তে আমি দুইটা মাত্র উপকার করে এখনই আসতে পারবো। মুসলমান ভাইরা আমার, সমস্ত সাহাবীগুলি মাথা নিচের দিকে দিল, না না, যেই যুবককে আমরা চিনি না তার জন্য জামিন হওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি জামিন হই, কোন অবস্থাতেই আমিরুল মুমিনিন ছেড়ে দিবে না, তার জন্য আমাদেরকেও ফাঁসি দিবে।
এ কথা বলতেই বন্ধুরা আমার ফারুক আজম তখন বলল, যুবক কেউ কি রাজি হলো? যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। আর তামাম সাহাবী এমনকি তাবিদেরকে ডেকে বলল, এই নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহ বিশ্বাস করো না? তোমরা কি সত্য কথা বিশ্বাস করো না? আমি এমন একজন যুবক, যেই যুবকটা মানুষ খুন করে পালিয়ে যায় নাই। আমি এমন একজন যুবক, যেই যুবক প্রতি বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় আসি। আমার বন্ধুরা আমার কোনো দুর্ঘটনা ঘটে না, কিন্তু এইবার নবীজির বন্ধুরা আমার রওজায় আসার পথে এমন দুর্ঘটনা ঘটেছে। আজকে একজন মাত্র জামিন হও, তাহলে আমি যাইতে পারবো। সেই মুহূর্তে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলল, যুবক আমি তোমার জন্য জামিন হলাম, এই মুহূর্তেই তুমি নিজের দেশে চলে যাও। মুসলমান ভাইরা আমার সমস্ত সাহাবীগুলি ডেকে বলল, আবু যর তুমি কি পাগল হয়েছো? যেই যুবককে আমরা চিনি না তার জন্য রাজি হলাম না, আর তুমি রাজি হলে? আমার মন বলছে এই যুবকটা কখনোই আসতে পারে না। আবু যার গিফারি তখন মুস্কি হাসি দিয়ে বলল, তোমরা কি পাগল হয়েছো? যেই মানুষটা রবকে এত ভয় করে, রবের আদালতে দাঁড়াইতে হবে, যেই মানুষটা মানুষ খুন করে পালিয়ে যায় নাই, ওই লোকটা এই জায়গায় আসবে না, এইটা আমার কখনো বিশ্বাস হয় না। মুসলমান ভাইরা আমার ফারুক আজম যুবককে তখন ডেকে বলল, যুবক এই যে তোমাকে যাওয়ার জন্য আমার পার্সোনাল একটা ঘোড়া তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আগামী জুমাবারের পরেই কিন্তু বিচার হবে। যুবক তখন বন্ধুরা আমার নিজের গন্তব্যে চলে গেল। যাওয়ার পরে বন্ধুদেরকে তখন ডেকে বলল, দোস্ত এই যে তোমাদের টাকাগুলি তোমাদের হাতেই দিয়ে দিলাম, কিন্তু তোমাদের কাছে আমার একটা মাত্র কথা, সেইটা হলো আমরা চলতে গিয়ে কখনো যদি আমার মাধ্যমে তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, এই মুহূর্তে মাফ করে দিও, কারণ জীবনে আর দেখা হবে না। মুসলমান ভাইরার আমার, এরপর যুবক নিজের মায়ের কাছে যখন হাজির হলো, হওয়ার পরে মাকে তখন ডেকে বলল, মা লম্বা টাইম পর্যন্ত তুমি তোমার পেটের মধ্যে আমাকে রেখেছো। মাগো লম্বা টাইম তুমি আমাকে কষ্ট করে বড় করেছো। মাগো এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নাই, আমারও তুমি ছাড়া আপন বলতে কেউ নাই। মাগো তোমার কাছে একটা মাত্র কথা বলতে চাই। বাবা বলো কি বলতে চাও? সেই মুহূর্তেই যুবক তাবি ডেকে বলল, মা দুনিয়াতে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, এই মুহূর্তেই তোমার কাছে চিরবিদায় নিতে চাই। মা তখন সন্তানকে ডেকে বলল, বাবা কি হয়েছে তোমার, খুলে বলো। সেই মুহূর্তেই বন্ধুরা আমার যুবক পুরা ঘটনাই বলে দেয়। এক পর্যায়ে মা সন্তানকে বন্ধুরা আমার বুকের মধ্যে নিয়ে তখন বলল, বাবা কোনো অবস্থাতেই তোমাকে এখন যেতেই দিব না, তোমাকে যেতেই দিব না। তুমি আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। তোমাকে যেদিন পেটের মধ্যে ধরেছি সেই দিন থেকেই তোমাকে নিয়ে কত আমার স্বপ্ন ছিল। বাবা তুমি যদি মরে যাও, এ দুনিয়াতে আমাকে কে দেখবে? দেখার তো আমার আপন বলতে কেউ নাই। এক পর্যায়ে তখন মা ডেকে বলল, বাবা এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে অন্য একটা রাস্তায় এখনই চলে যাব। ফারুক আজম কোনো অবস্থাতেই তোমাকে খুঁজে পাবে না। এক পর্যায়ে যুবক তখন ডেকে বলল, মা গো তুমি কি এমন জায়গায় আমাকে নিয়ে যাইতে পারবা যেই জায়গার মধ্যে আমি থাকলে আজরাইল আমাকে খুঁজে পাবে না? মা তুমি কি দেখাইতে পারবে ওই জায়গা? রাখতে পারবে আমাকে? মৃত্যু আসবেই। মা তুমি আমাকে কি এমন জায়গা রাখবে যেখানে রাখলে আমার মরণ হবে না আর আজরাইল আসবে না? মা তখন বলল, বাবা না, এমন তো পৃথিবীর কোনো জায়গা নেই, মৃত্যু আসবেই। বলুন মৃত্যু আসবে কি আসবে না? মৃত্যু হবেই, আজরাইল আসবেই, বাঁচার কোনো সুযোগ নাই। তখন বলল, মা এখন যদি আমি না যাই, নিরপরাধ একজন মানুষকে হত্যা করেছি, এই নিরপরাধ মানুষ হত্যার বিচার আমার তো পরপারে হবেই। এখন যদি আবার না যাই, আরো একজন নিরপরাধ মানুষ হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীকে ফাঁসি দিয়ে দিবে। আগামী জুমাবারেই, জুমার নামাজের পরেই হবে রায়। মাগো এখন যদি না যাই, দুইজন নিরপরাধ মানুষ হত্যার বিচার ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর মানুষ হত্যার অপরাধ নিয়ে আমি কখনোই রবের সামনে দাঁড়াইতে পারবো না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আজকে আমাদের দেশের মধ্যে কিছুদিন আগেই দেখেছেন হাদিকে হত্যা করে
বাহিরে পালিয়ে গেল। বাইতুল মুকাররমের বর্তমানের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি কি চমৎকার কথা বলেছেন। অমকের বাবাকে মারার পরে খুনি যদি বাহির রাষ্ট্রে থাকে, সে যেখানেই থাকুক না কেন, তাকে ধরে এনে বাংলার মাটিতে যদি বিচার করা হয়, শাস্তি দেওয়া হয়, হাদির উপরে যারা আক্রমণ করেছে, যারা ষড়যন্ত্র করেছে, ওকে মারার দ্বারা প্ল্যান করেছে, তাদেরকেও বাংলার জমিনে মানুষের সামনে বিচার করতে হবে। চমৎকার কথা বলেছে, খুব ভালো করে বুঝবেন। ওই সময়ের মানুষের দিলের মধ্যে ভয়, মানুষ খুন করে পালিয়ে যায় না, আর এরা মারে কোনো টেনশন মাথায় নেই। কথা বলেন না কেন ভাই? তারাও যুবক ছিল। খুব ভালো করে বুঝবেন, মা সন্তানকে সন্তানের হাত ধরে কান্না করে আর বলে, বাবা তুমি যেও না, তোমাকে আমি কখনোই যেতে দিব না, তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি মরে যাও এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ থাকবে না। আপনারা বলুন, পৃথিবীর কোন মা কি চায় তার সন্তানের মরণ হোক? একটু কথা বলেন, বুঝতেছেন আমার কথা? আমি তো ওয়াজ করতেছি আর ভাবতেছি যে আল্লাহ আপনারা বুঝতেছেন কিনা। খুব ভালো করে বুঝবেন, শরীরটা অনেক ক্লান্ত, অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে 600 কিলোমিটার প্লাস, শরীর কাঁপতেছে। যাই হোক, পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানের মরণ হোক, কেউ চায় না, কোনো মা চায় না। মা সন্তানকে বলে, বাবা তুমি যেও না, তুমি গেলেই তোমাকে ফাঁসি দিয়ে দিবে। সন্তান বলে, মা আমি যদি না যাই পরপারে রবের সামনে দাঁড়াইতে হবে। সন্তান একদিক, মার একদিক, সন্তানের এক বক্তব্য, মায়ের আর এক বক্তব্য। আমি আপনাদেরকে মাঝখানে ছোট্ট করে একটা কথা বলতে চাই। এই পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক, অকল্যাণ হোক, সন্তানের মরণ হোক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোনো মা এইটা চায় না। অথচ দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমাদের দেশে আপনি খুঁজে দেখেন, আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, যত আত্মীয় আছে, নানা বাড়ি বলেন, মামা বাড়ি বলেন, আরো যত ভক্ত আছে, সবার মহব্বত যদি এক পাল্লায় ওজন করা হয়, আব্বার আম্মা যেই মহব্বত আমাদেরকে দেয়, মায়ের মহব্বতের সমান হবে না। মায়ের মহব্বতের সমান হবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, মায়ের মহব্বতের সমান কখনো হতেই পারে না। সম্মানিত সুধী, আজকে যেই মা সন্তানকে এত মহব্বত করে, ওই সন্তান মাকে বস্তার ভিতরে ঢুকায়া পিটতে পিটতে আঘাত করতে করতে কখনো নদীর মধ্যে, কখনো জঙ্গলের মধ্যে ফেলে দিতেছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কত কুলাঙ্গার সন্তানগুলি তার মায়ের বডির উপরে আঘাত করে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? অথচ আমি আপনাদেরকে বলতে চাই, তামাম দুনিয়াকে কয়েকশো কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, বলুন দেখি জান্নাতের একটা ইটের সমান কি হবে? জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম তাহলে আরো কত বেশি? অনেক বেশি। এই দামি জান্নাতটাই যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার জিজ্ঞাসা করতে চাই, বলুন ওই মায়ের দাম কত? যে জান্নাতটা মায়ের পায়ের নিচে, নবীজির কথা, কোন মোল্লার কথা না। মায়ের পায়ের নিচে যদি ওই জান্নাত থাকে, সেই মায়ের দাম কত? অথচ আজকের কত ছেলে আছে, নিজের শ্বশুর বাড়ির লোকজনের সাথে কত সুসম্পর্ক, নিজের শ্বশুর শাশুড়ির সাথে কত ভালো সম্পর্ক, কিন্তু নিজের মা আর বাবার সাথে সম্পর্ক ভালো, কথা বলেন না কেন, ভালো না। খুব ভালো করে দিল দা কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে আমাদের দেশের অবস্থা হলো, নিজের শ্বশুর আর শাশুড়িকে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেয়, তার অর্ধেকও অনেক সন্তান তার মা আর বাবাকে দেয় না। সেদিন আমি এক জায়গায় ছোট্ট কি জানি বই পড়তে পড়তে এক জায়গায় দেখলাম যে এক সন্তান তার মাকে বলতেছে, ও মা, তোমার চেয়ে আমার শাশুড়ি আমাকে বেশি মহব্বত করে। মা একদিন ছেলেকে আলু ভর্তা দিয়েছে। আলু ভর্তা বোঝেন আপনারা? ভর্তা বোঝেন? ভর্তা, আলু ভর্তা দিয়েছে। হ্যাঁ, আলুর সান্নি। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকটা শুনলাম আর কি,
অনেক কিছু শিখতেছি, 4 বছর ওয়াজ করতে আসি। এই 19 তারিখ 20 তারিখে রাঙ্গুনিয়াতে আবার আছে প্রোগ্রাম, আসবো। এরপরে এদিকে অনেক জায়গায় আসছি। আগে ওই উগ্গা চা এগুলো বুঝতাম না, আবার বদ্দা কি জিনিস সেটাও বুঝতাম না। এগুলো আসার পরে আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই এই বুঝি আর কি, সব কিছু বুঝি না। আপনাদের তো ইন্টারন্যাশনাল ভাষা, আপনারা কথা বললে বোঝা যায় না, আবার আমরা কথা বললে আপনারাও বুঝবেন না, বুঝেন না কথা। আবার আমরা বললেও আপনারা বুঝবেন না। কুটি যাবু এই শব্দ কি বুঝছেন আপনারা? বুঝেন নাই, মানে কোথায় যাবি, কুটি যাবু, এটা হলো আমাদের আঞ্চলিক ভাষা। আমার সাথে যাবো না, এটা হলো আঞ্চলিক ভাষা। আর সুন্দর ভাষা হলো আমাদের সাথে বা আমার সাথে যাবে না, এটা সুন্দর ভাষা। তার মানে এক এক অঞ্চলের এক এক জিনিস আছে। তবে আপনাদের অঞ্চলের মানুষ আঞ্চলিক ভাষা, এটা আপনাদের একটা গর্ব, কারণ বাংলাদেশের সাথে মিশে না। এটা আনন্দ, এটা খারাপ না। চট্টগ্রামের এক ড্রাইভার, নানুপুরে পিসা হুজুর আছে না বর্তমানে, উনি গিয়েছিলেন আমাদের অঞ্চলে। আমাদের ওইদিকে আলহামদুলিল্লাহ, মাঝখানে একটা কথা বলি, আমাদের ওই বঙ্গের উত্তরবঙ্গের মানুষ চট্টগ্রামের মানুষকে কি পরিমাণ মহাব্বত করে, এটা আপনারা না গেলে বুঝবেন না। আমাদের নওগাঁ অঞ্চলে উত্তরবঙ্গে শুধু ওই অঞ্চলের একজন জমিদার, অনেক টাকার মালিক, শুধু একজনেরটা বলি, আমাদের এই অঞ্চলের মানুষ চট্টগ্রামের হুজুর পাইলে বোতল নিয়ে দৌড়াদৌড়ি করে। তার মানে বুঝছেন, ফু দিলেই বরকত। পিসা হুজুর যদি যায়, ওরে সুবহানাল্লাহ, হাজার হাজার বোতল নিয়ে মানুষ দাঁড়ায় থাকে, ফু দিলেই বরকত। এই পরিমাণ ধারণা। চট্টগ্রামের মানুষ আলেমদেরকে আমাদের এই অঞ্চলের মানুষ অনেক মহব্বত করে। আমাদের জামিল মাদ্রাসা, আমি জামিল মাদ্রাসার ছাত্র, আমাদের জামিল মাদ্রাসার ম্যাক্সিমাম হুজুরই চট্টগ্রামের। এখন যারা বড় আছে, যেমন শাইখুল হাদিস হুজুর আপনাদের চট্টগ্রামের, আবুল কালাম আজাদ হুজুর উনি চট্টগ্রামের, এরপরে আব্দুল হক হক্কানি সাহেব উনিও চট্টগ্রামের। মানে জামিল মাদ্রাসার বড় বড় যারা, সবগুলি আপনাদের অঞ্চলের। তো আমাদের ওই অঞ্চলে একটা জায়গা আছে মুসাফিরখানা, নাম কি? মুসাফিরখানা। এই মুসাফিরখানার নামে প্রায় 30 বিঘা জমি আছে। এই জমির থেকে যা আয় হয় মুসাফিরখানার এই অ্যাকাউন্টে জমা হয়। প্রশ্ন হলো, এগুলা কাদেরকে দেওয়া হয়? চট্টগ্রামের কোন হুজুর যদি আমাদের ওই নওগাঁ পরশা উত্তরবঙ্গে যায়, যেই কয়দিন থাকে উন্নত মেহমানদারি করে, মাদ্রাসার পক্ষ থেকে গেলে মাদ্রাসায় টাকা দেয়, জামা দেয়, কাপড় দেয়, হাদিয়ে দেয়। এটা ভালোবাসে। আমাদের এই অঞ্চলের মানুষ আপনাদের এই অঞ্চলের আলেমদেরকে অনেক মহাব্বত করে, অনেক মহাব্বত করে। আমরাও মহাব্বত করি। দোয়া নেওয়ার জন্য অত দূর থেকে এদিকে আসি, ওয়াজ করার জন্য আসি না। সাহিবুল বাইতি আদরা মা ফিহি, কিছুই নেই, শুধু দোয়া নেওয়ার জন্য আসি। এদিকে আসলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এক প্রোগ্রামের জন্য 600 কিলোমিটার দূর থেকে আসছি, বুঝতেছেন না আপনি? আবার এখান থেকে আগামীকালকে সিলেট, ছাতক, গণেশপুর, কালকে 2টা প্রোগ্রাম, এক প্রোগ্রামের জন্য আসছে। চট্টগ্রামের প্রোগ্রাম যদি কেউ যদি ফোন দেয় আর যদি ডেট খালি থাকে, আমি কোনোদিনও না করি না, যাবই, খুবই ভালো লাগে। সব মিলে সব কিছুই ভালো লাগে। বিশেষ করে চট্টগ্রামে আসার পরে আমি মেহমানদারি শিখছি। চট্টগ্রামে আসার পরে আমার তো এবছর দিয়ে 4 বছর কি 5 বছর চলতেছে চট্টগ্রামে আসা। প্রতি বছর 4 বার 5 বার আসি, কক্সবাজারে যাই। কিন্তু আমি এদিকে আসার পরে মেহমানদারি শিখছি। আপনাদের এদিকের যে মেহমানদারি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজির ওই হাদিসটাই মনে পড়ে। আপনাদের মেহমানদারি দেখলে নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা, যেই লোক 3 গুণে গুণান্বিত হবে, ওই লোককে আল্লাহ জান্নাতে বাড়ি দিবে। কিসের বাড়ি জানো? কাছের বাড়ি। উপরে কাছ, নিচে কাছ, সামনে পিছনে, ডাইনে বামে। কোন কোন গুণ থাকলে নবীজি বলে, যে ব্যক্তি জবান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। 2 নাম্বার, যে ব্যক্তি শেষ রাত্রে নামাজ পড়বে। 3 নাম্বার, যেই ব্যক্তি দিল খুলে মেহমানদারি করবে। আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ এটা আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো অনেক জায়গায় এটা নাই। মেহমানদারি তো এখন উঠেই গেছে, বলেন বলেন, উঠে যাচ্ছে না এটা? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের এদিকে এখনো অনেক আছে। তো ওই যে বলতেছিলাম, যে কথা আমি শেষের দিকে আসছি, মায়ের কথা বলতেছিলাম, মনে আছে কি আপনাদের?
মায়ের সামনে মা তার ছেলেকে একদিন আলু ভর্তা আর ভাত দিয়েছে। ছেলেটা ওই দিনই শ্বশুর বাড়ি থেকে আসছে। আসার পরে মা যখন আলু ভর্তা আর ভাত দিয়েছে তখন বলছে, ও মা, তোমার চেয়ে আমার শাশুড়ি আম্মাই বেশি আমাকে মহাব্বত করে। বলুন তো দেখি, কোন সন্তান যদি মাকে এই কথা বলে তাহলে মায়ের দিলে কি শান্তি লাগে না খারাপ লাগে? যেই সন্তানকে এত কষ্ট করে পেটে ধরলাম, ওর জন্য রাতের পরে রাত জাগলাম, ওই সন্তান বলতিছে আমার চেয়ে শাশুড়ি ভালো। মা অনেক বেনি, চৌকাশ পেনের অধিকারী। মা তখন ভদ্রতার সাথে ছেলেকে বলল, আচ্ছা, আমার চেয়ে তোমার শাশুড়ি আম্মা বেশি মহব্বত করে? বলে, হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ, এর তো ভালো গুণ। আমি মা মরে গেল, আমার সন্তানকে দেখার জন্য আর একটা মা আছে। এটা মায়ের আনন্দের সঙ্গে এটা তাকে বুঝাইল। মা তখন বলল, বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। মা বলো। বলে, আমার এখানে কতদিন থাকো? শ্বশুর বাড়িতে কতদিন থাকো? বলে, মা, শ্বশুর বাড়িতে থাকি 2 দিন 3 দিন, তোমার এখানে তো বেশি থাকি। বলে, ঠিক আছে, 6 মাস শ্বশুর বাড়িতে থাকবে, এরপরে আমার বাড়িতে আসবা। ছেলে তখন স্ত্রীকে বলল, 3 দিন তো থেকে আসলাম, আবার যাব, চলো। স্ত্রীকে নিয়ে বাসা গিয়েছে শ্বশুর বাড়িতে। শাশুড়ি চিন্তা করলো, কিরে, জামাই 3 দিন থাকলো, 3 দিন আপ্যায়ন করলাম, আবার কেন আসলো? আর যত বড় ব্যাগ নিয়ে আসছে, মনে হয় না যে 2-1 দিনের জন্য আসছে। আমি নতুন নতুন যখন বিয়ে করি, আমার ওয়াইফের এক ভাই আছে গ্রাম, আমাকে বলে, হুজুর, জুব্বা কয়টা নিয়ে আসছেন? আমি বললাম, 1 দিনই থাকবো। জুব্বা কয়টা নিয়ে আসছেন? আর তরুণমা বলছেন কি, কয়দিন থাকবে না? আমি বললাম যে, পেরেশান করেন না ভাই, 1 দিনই থাকবো। ও তখন হাসে দেয় মজা করে। তো এক পর্যায়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর। হযরত চলে আসছে। আমি আর এই কথাও বলবো না, এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি ওই শেষ কথাটা বলে দিই, এই ঘটনার শেষ কথাটা বলে যাবো। আলহামদুলিল্লাহ, এই কথা না বলে ওই দিকে বলি। যে এক পর্যায়ে ওই যুবকটা মাকে বলল, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মনে আছে আপনাদের? মা, তুমি ক্ষমা করে দাও, আর দেখা হবে না। যে টাইম দিয়েছে কিতাবের মধ্যে আসছে জুবান নামাজ শেষ, কিন্তু যুবক আসে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, এখনই আবু যার গেফারিকে ফাঁসিতে ঝুলায় দাও। যুবক ওই দিক থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার উপরে খুব স্পিরিটে আসতেছে, কেন ওই টাইমের মধ্যে আমাকে পৌঁছতে হবে। এক পর্যায়ে আস্তে 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 যুবক আসতেছে, টাইমও পার হয়ে যায়। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, আবু যরকে এখন ফাঁসিতে ঝুলিয়ে দাও। একজন সাহাবী এসে বলল, আমিরুল মুমিনিন, একটু ওয়েট করেন। কিসের জন্য? বলে, ওই যে দূরে একজন লোক ঘোড়াকে খুব স্পিরিটে হাঁকায় নিয়ে আসতেছে, আমার মন বলে ওই যুবকটাই হবে। অল্প টাইমের মধ্যে যুবক হাজির হয়ে গেল। যখন যুবক হাজির হয়েছে, সবাই এখন আনন্দ করতেছে, চোখের পানি ছেড়ে এতক্ষণ কান্না করলো, এখন আনন্দ কান্নায়। যুবকের দিলে রবির সামনে দাঁড়াইতে হবে, এত ভয়। যুবক তখন ঘোড়ার উপর থেকে নামার পরে আবু যারের 5 জোড়ায় ধরে বলল, আবু যার, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে পেরেশানিতে ফেলে দিয়েছিলাম। আমার আম্মা আমাকে আসতে দিতে চায় না, কিন্তু আমি এসেছি। এরপর আমিরুল মুমিনিনকে ডেকে বলল, আপনি আমাকে যেই শাস্তি হয় ওইটা দেন। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে বলল, যাও, ওরে ফাঁসিতে দিয়ে দাও। ওই 2 ভাই এসে বলল যে, না আমিরুল মুমিনিন, যেই যুবকের দিলে রবের সামনে দাঁড়াইতে হবে, এত যার ভয়, এত যার টেনশন, ওই যুবকের মরণ হোক, আমরা 2 ভাই চাই না। কি করতে হবে? বলে, এখনই তাকে ছেড়ে দেন, আমরা কেস উঠিয়ে নিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিল। এই ঘটনা দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছিলাম হলো, যে লোকের দিলের মধ্যে আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে দাঁড়াইতে হবে, সে দুনিয়াতে কোনো অপরাধ করতে পারে না। অপরাধ করলেও তার দিলের মধ্যে ঢুকবে, দুনিয়াতেই এটা মীমাংসা করতে হবে, এছাড়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি আমার আলোচনার বিষয়বস্তু আপনাদের শেষের দিকে একদম ফিনিশ করে বোঝাইতে চাই। আপনাদের বলতেছিলাম, পৃথিবী অশান্তির কারণ কি? অশান্তির অনেক কারণ, এর মধ্যে মূল হলো আজকে আমাদের দেশে, তামাম দুনিয়াতে অশান্তির কারণ
রবের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমানের নাই। যদি থাকতো জাহিলি যুগের মানুষের মতো চেয়ার আর ক্ষমতা পাওয়ার জন্য একজন আরেকজনের উপরে আক্রমণ করে কখনো হত্যা করে দিত না। রবের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা নাই। যদি থাকতো দুনিয়াতে অন্যায় ভাবে কারো টাকা লুট করে খাইতো না, কারো সম্পদ দখল করে খাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দিলের মধ্যে রবের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা ঢুকায় দিক। সবাই বলি আমিন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।